বৌদি দাদা কি করে হলো গো? ডাক্তার তো বলছে হার্ট অ্যাটাক। কোথায় চলে গেলি মা? বাবা আমার কাছে আয় গো। রাক্ষসী, তুই আমার ছেলেটাকে খেলি তুই। খরচাপাতি কি হবে রে? ঘরে কিছু আছে? এই দুটো নিয়ে দেখ কি হয়। ও ঠাকুর, ও ঠাকুর, ও গো। দাঁড়া। লক্ষ্মী, লক্ষ্মী, মা, থাক মা থাক। মেসোমশাই আপনি এসেছেন? মা, মেসোমশাই এসেছে। মেসোমশাই থাক মা থাক। আসুন, ভেতরে আসুন। খবরদার, কেন মা? একদম বেশি কথা বলিস না। কি হয়েছে? ওনাকে উঠানে বসানোর ব্যবস্থা করো, ওনার সাথে আমার কথা আছে। বসুন। ওহ না গো, আর হয় না। হাঁটুর ব্যথা কি বেড়েছে নাকি? সেটা তো দেখতেই পাচ্ছেন। আসলে আমার একটু আসতে দেরি হয়ে গেল। ওর মার শরীরটা ভালো ছিল না, সেই নিয়ে একটু ঝামেলায় ছিলাম। তাহলেই তো মেয়েকে এবার ওখানে নিয়ে যান, ও গিয়ে মায়ের সেবা যত্ন একটু করুক। হ্যাঁ, সে না হয় কদিনের জন্য নিয়ে যাব। না না, কেন কদিনের জন্য কেন? ওকে একেবারে এখান থেকে নিয়ে যান। এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। জিজ্ঞেস করুন তো এই পটের বিবিকে, সকালবেলা কখন ঘুম থেকে ওঠে। আমিও 2 সন্তান লালন পালন করেছি, তার সঙ্গে সংসারও ঠেলেছি। আমার মতো শাশুড়ি পেয়েছে না, সেই জন্য জীবন একেবারে বদতে গেছে। রাক্ষসী আমার ছেলেটাকে খেয়েছে। এ কি বলছেন আপনি? একদম জ্ঞান দেবেন না, একদম জ্ঞান দেবেন না। ওকে এখান থেকে নিয়ে যান। ভেবেছিলাম বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হব, কিন্তু এ কি হলো? ঠাকুর, এর চেয়ে তুই আমাকে নিলে না কেন? কোথাও যাব না আমি। কি বললি? কি বললি তুই? তোকে এখানে বসে বসে গেলাবে কে? সে ব্যবস্থাও আমি নিজে করব, কারুর বোঝা হয়ে থাকবো না। আমার স্বামী আমায় এখানে বিয়ে করে এনেছে, এই বাড়িতে আমার সমান অধিকার আছে। আপনি আমাকে যতই পর ভাবুন মা, এই পরিবার আমার পরিবার। তাই আমি এই বাড়ি ছেড়ে, এই পরিবার ছেড়ে কোথাও যাব না। দেরি হয়ে যাবে, ছাড়ো আমায়। কেন ছাড়বো? আজ তোমাকে কোনো কাজ করতে হবে না। বললেই হলো। মাজা রাগ করবেন না? সে আমি বুঝে নেব। দেখি তোমার পাখানা দেখি এখন। আরে আরে
কি করছো? ও মা, কি সুন্দর গো, কিন্তু এটা তো অনেক দাম। দাম নিয়ে তোমার কি কাম বলো দেখি? হ্যাঁ, এইটা হচ্ছে আমার ভালোবাসার উপহার, যাকে বলে গিফট। পছন্দ হয়েছে কি? খুব। এই, কিন্তু মা দেখলে খুব রাগারাগি করবেন। বললাম তো মাকে আমি বুঝে নেবো। শুধু তুমি বুঝলে হবে? আমি এই বাড়ির বউ, হিসেব করে চলতে হবে তো। কাজে যাবে না তুমি? আজ তোমায় ছেড়ে কাজে যেতে মন চাইছে না। সরখেল বাবু সব টাকা কেটে নেবেন। ফসল তোলার সময় হয়েছে না? শোনো, কি হলো? মাঠের পাশে জমিতে তুমি চাষ করো না কেন? তাহলে সরখেল বাবুর জমিতে লেবারই করতে হয় না। না গো লক্ষ্মী, ও জমি বাজা জমি। বাবার সময় কিছু চাষবাস হতো, তাও তো শেষবার মেলা লোকসান খেয়েছিল। এখন সরখেল বাবুর জমিতে চাষ করি, টাকা নেই, ব্যাস। নিজের জমি মানে জানো তো, ওই দেখাশোনা করা, ঝাড়া গোছানো, ওরে বাপরে মেলা ঝুঁকি। কে সামলাবে ওসব? আমি? তুমি হ্যাঁ। পারবে? কেন পারবো না? আর তাছাড়াও সরখেল বাবুর কাছ থেকে তো তুমি অনেক টাকা পাও। হ্যাঁ, তা দিন 15 তো বাকি আছেই। তবে এই শোনো, তুমি কিন্তু টাকাগুলো ঠিক সময় চেয়ে নিও। গরিবদের টাকা মারা গেলে আবার বড় লোকদের পাপ লাগে না। বাবা, আমার বউয়ের কত চিন্তা। কি সুন্দর। কিরে তুই? নমস্কার। নমস্কার। আমি লক্ষ্মী বাবু, গোপাল বাড়ুইয়ের বউ। চার চন্দ্র বসন সুরত্ন কল্প জলঙ্গম। কি চাই? সরখেল বাবুকে একটু ডেকে দেওয়া যায়? ওরে বাপরে বাপ, না না, এখন এই যে পুজোর টাইম, পুজো করছে, মন্ত্র শোনা যাচ্ছে, একটু পরে অফিসে বেরোবে। এখন জান, এখন পরে আসবো, পরে আমি বেশি সময় নেব না, ডেকে দিন না। আরে বললাম তো, বাজে বকে লাভ নেই, হবে না। ওই যে আসছে। নির্বাকুশম শঙ্কা শঙ্কাশপি মাদ্যতি হন্তারিং সর্ব পাপবিনপন হইতেস্মি দিবাকরুম দিবাকরুম রূকর্গ মাহ যুদ্ধ করুম বুঝাং কবয়ং বরজন চৈব দক্ষিণ যত পানি গান বেশ দেখতে। কে রে তুই? কতবার করে বললাম, জোর করে ঢুকে বললাম। চুপ কর। আচ্ছা, কি চাই? দাদা, গোপাল আপনার থেকে কিছু টাকা পেত। আমার কাছে? কি বলছি? কি জানি, বাজে কথা। দাদা বিরাট বড় মাল। পুরোটা বল। লিক লিক করে কেন? মালিক দাদা মাসের শুরুতে সব লেবার পেমেন্ট করে দেয়, যাতে কোনো লেবার পেন না হয়। আরে পড়াশোনা করে না, হিসেব রাখতে পারে না, মূর্খ। যত দেবেন তত খাবে দাদা। শুনলি তো, আর কিছু না। দাদা, আমি মিথ্যে বলছি না। আমার স্বামীও মিথ্যে বলতেন না দাদা। মিথ্যে বলছো না বলছি? কি জানি কি। আচ্ছা, কি হেগে দিত একদম। জানি এখন তুই যা, মানে আমার মানে কেন্দ্রীয় সরকারের চাকরি তো, এখন ডিউটির টাইম, খুব কাজের চাপ। দাদা, কিছু একটা করুন, আমি না খেতে পেয়ে মরে যাব দাদা। কি নরম বিষ দেখতে। আমার মানি ব্যাগটা কোথায়? এই ধুতিতে পকেট নেই দাদা। ও হ্যাঁ, চকের ধনা দিকে। আচ্ছা। এই যে কাছে আয়। বাবা, সব বড় বড় নোট। খুচরো আছে? খুচরো হবে, মানে পুরোটাই দিত না। ও, তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। তোর কাছে কখনোই তো কিছু থাকে না, শুধু খালি। কখন দেন? না মানে পুরোটাই দিতাম, কিন্তু এবছরে না আমাদের ফসলের অবস্থা খুব খারাপ, সব নষ্ট হয়ে গেছে তো। তাহলে কি করবি? পুরোটাই নিয়ে
এই টাকা লাগবে না দাদা, আপনি আপনার জমিতে একটা কাজ দিন। এইরকম গতরে কি হয়েছে, জমিতে কাজ করে নাকি? পুড়ে যাবি তো, এমন ফুটফুটে চেহারা, বেশ দেখতে। বলছি আমার বুঝলি একটা কাজের লোকের দরকার। দূরে যা, দূরে যা, দূরে যা। বুঝেছি। এই, আমার একটু রান্না বান্না করে দেবে, তাহলে একটু মানে গা হাত পা ধরিয়ে একটু মালিশ টালিশ করে দেবে। বুঝেছি তো, বিয়েটা করিনি তো, করবি? প্যাটে বলে হলো না তো, হেভি ঝাল। টাকাটা তুলে রাখ, বেশ দেখতে। জয় মা। বৌদি, ও বৌদি, চলো খাবে, চলো। খেয়েছিস? তোমায় ছাড়া আমি খাই কখনো? চলো। তুই যা, আমি আসছি। বৌদি চলো না, চলো এক্ষুনি চলো, এসো। মা খেতে দাও, এসো বৌদি। এ কি মা, দুটো থালা কেন? আমরা তো তিনজন। বৌদি খাবে না? চুপ করে বসে খেয়ে নাও। ও মা, বৌদিও তো খাবে গো। তোমাকে বললাম না এত বৌদি বৌদি করো না। আজ শুধু দুজনের মতোই খাবার আছে, খেয়ে নাও। তুমি আমার ছেলেকে খেয়েছে, এখন আবার নিজে খেতে এসেছে। হতভাগী, খিদে মিটে না। মা অমন করে কেন বলছো গো? বৌদির কি দোষ? একটা চড় মারবো একদম গালে, খেয়ে নাও। মঙ্গলা, তোরা খা, আমার খিদে নেই রে। খা। কি হলো, খেয়ে নাও। কি গো, খুব তো বলেছে সবসময় আমার পাশে থাকবে, কোথায় গেলে এখন? কি হবে এবার তোমার লক্ষ্যে? আরে 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 আরে, আহা, আরে আরে বাপ রে বাপ, আরে হাট 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 হাট। গোপাল এত ভালো স্বাস্থ্যবতী বলদ রেখে গেছে জানতাম না তো। এই শোন না, আমার অনেক বড় জমি, একটু লাঙল দিবি? উড়ে শালা, বলদ আবার কোথাতে আসে দেখি, এই দেমাগ কেমন থাকে, দাদাকে গিয়ে বলছি। চল।
কাঁদছো কেন? আমি কোথায়? আপনি কে? এটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আর আমি ডক্টর মৈত্র। আমাকে এখানে কে আনলো? 1 মিনিট। আপনার শুয়োরের বাচ্চাদের কিচ্ছু হবে না, ওরা হাসবে, খেলবে, কথা বলবে। এই একটু ভিতরে এসো। বৌদি রাখছি, পরে কথা বলছি, পরে কথা বলছি। আরে জ্ঞান ফিরে গেছে, বাহ। উনি হলেন লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। নমস্কার, আমি সুজন সামন্ত, গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। বুঝলেন না? পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের নাম শুনেছেন? আমি বলে দিচ্ছি, গ্রামে গ্রামে যাতে মানুষের ভালো হয়, আয়ের সংস্থান হয়, জীবনের উন্নতি হয়, সেরকম একটি সরকারের প্রকল্প। আমি সরকারি এজেন্ট, যে কোনো দরকারে আমাকে পাশে পাবে। এই তো আপনার গ্রামে গেছিলাম, গিয়ে দেখলাম আপনি মাঠে মাথা ঘুরে পড়ে আছেন, তাই তো আপনাকে এখানে নিয়ে এলাম। আরে বৌদি, আমি বললাম তো আপনার প্রত্যেকটি শুয়োরের বাচ্চার ভ্যাকসিন আমি নিজে দায়িত্ব নিয়ে করাবো। আমি এখন একটা অন্য জায়গায় আছি, ফোন রাখুন। বাড়ি যাবো। হ্যাঁ, সে তো যাবেই তুমি, কিন্তু তোমার বিশ্রাম প্রয়োজন। তোমার না ম্যালনিউট্রিশন হয়েছে, তোমার অপুষ্টি হয়েছে, এবং তার জন্য তোমার পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য প্রয়োজন। আচ্ছা, তোমার নাম কি বলো তো? লক্ষ্মী বাড়ুই। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে? স্বামী মারা গেছে। তা হাতে টাকা পয়সা আছে কিছু? নেই। আচ্ছা শোনো লক্ষ্মী, রাজ্য সরকারের আনন্দধারা একটা প্রকল্প আছে লক্ষ্মী। সেই প্রকল্পে সরকার লোন দেয় স্বনির্ভর গোষ্ঠী করে। এই গোষ্ঠীদের লোন দিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। মেয়েরা স্বনির্ভর হয়, রোজগার করে, সংসার পরিবার প্রতিপালন করে। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে লক্ষ্মী, স্বনির্ভর হবে, সরকারি টাকায়। করবে না? আচ্ছা শোন, এখন আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধ এখানে বিনা পয়সায় পাবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু যদি পরে আবার অসুখ হয় তাহলে কোথায় যাবে? জেলা স্বাস্থ্য কেন্দ্র। সেখানে এই ধরনের অপুষ্টিজনিত অসুখ এবং তার ওষুধ সরকার বিনা পয়সায় দেয় লক্ষ্মী। খুশি? তুমি তোমার পরিবার, প্রতিজন, পাড়া পড়শি সবাইকে জানাবে। লক্ষ্মী, ওষুধ লাগান, এসো। চলো তোমার আমি দিয়ে এসো। না না, আমি চলে যাবো। এ কি, এমনিতেই তুমি দুর্বল, একা কি করে যেতে দিই তোমাকে? ওদিকে ম্যাডামের অর্ডার, আমি কেস খেয়ে যাবো। চল, ভরসা রাখতে পারো, চিন্তা নেই, ধরো। ব্যাংক অ্যাকাউন্ট আছে? আছে মনে হয়। আধার কার্ড, ভোটার কার্ড? কি হবে? দরকার লাগবে, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ধন্যবাদ। লক্ষ্মী, তোমার নাম্বারটা সেভ করে দাও তো। আরে চিন্তা করো না, মিস কল দিয়ে জ্বালাবো না। নাও। যাও, ভেতরে গিয়ে কাগজপত্রগুলো নিয়ে আসো, আমি ওয়েট করছি।
বলো বৌদি, কি টাকা ঢুকেছে তো? বলেছিলাম না মাসে মাসে ঠিক টাকা ঢুকে যাবে। আরে আর কি, ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমার সব ভালো। আচ্ছা বৌদি, রাখছি। এই যে ভোটার কার্ড। পাক্কা আছে। ওকে, এক গ্লাস জল হবে? আবার জল কেন? এ কি, জল চাইতে পারি না? আরে আপনি বুঝতে পারছেন না। ও, বুঝেছি। কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। ঠিক আছে ম্যাডাম, বাংলায় পুকুর থাকতে এই সুজনের জলের অভাব হবে না। যাই হোক, আপনার কাজ হয়ে যাবে। এই কি হচ্ছে নাকি? কে তুমি? মা, উনি ও বাবা, তুমি প্রেমিক ধরেছো? হ্যাঁ, আপনি কিসব কথা বলছেন? একদম চুপ। তোমার সাহস কি করে হলো এখানে আসার? তখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে ফটর 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 করছো। কে তুমি? আমি সরকারি কাজে এসেছি। কে সরকার? কোন পাড়ায় থাকে? রাজ্য সরকার। রাজ্য সরকার? তুমি রাজ্য সরকারের লোক? হ্যাঁ, এখানে বাজে কথা বলার জায়গা পাও না, ধাপ্পা দিচ্ছ। কে তুমি? সত্যি কথা বলো তো। যেই দেখেছো একটা একা বিধবা মেয়ে, অমনি পিছন পিছন চলে এসেছো না? যা বেরো 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 বেরো, এখান থেকে বেরো। আপনি ভুল বুঝছেন। আমি কোনো ভুল বুঝছি না। যা ঠিক বোঝো সব তোমরা বুঝছো না। আমি মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, উনি আমাকে হাসপাতালে নিয়ে গেছেন। আহারে আহারে কুকু, কত কষ্ট তোমার। কে বলেছে তোমাকে কাজ করতে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না ঘটি পাটি নিয়ে এখান থেকে বেরো, বেরো হও। যত হয়েছে আমার সমস্ত জ্বালা। দেখুন, আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলছেন। ডাক্তার বলেছে আপনার বৌমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, ওনার খাবারের দরকার, রেস্টের দরকার। তাই তো, সেটা আমি বুঝে নেবো। তুমি এখান থেকে বেরো। বেরোবি না তো? দাঁড়া দাঁড়া, আমি বটিটা নিয়ে আসি। দাঁড়া দাঁড়া তো, দাঁড়া, আমি বটি। দাঁড়া। ঝোপ মাইরি, কিছু মনে করবেন না। আগে বলবেন তো বাড়িতে এরকম একটা যন্ত্র পিস আছে, আসতাম না। চলি। দাদা, ওই দেখো বাংলার বধূ, আহা, বুক ভরা মধু। কি গান বানালেন আপনি! আমি লিখিনি, রবিদা লিখেছে। ও। বেশ দেখতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার ঠাকুর আমার দাদা। জয় দাদা। এই জমিটা কারে? কারে? আমার। সে কি কথা? এ তো কিছু আমার নজরে পড়লো। এই জমিটা আমার নজরে পড়লো না। কি করে পড়বে দাদা? এই জমিতে ফসল হয় না। ফসল হবে, আমি ফলাবো। সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। স্বনির্ভর হবে ভাবছো তো? ফান্ড জোগাবে কে? হ্যাঁ, এই যে সার বীজ এসব জোগাবে কে? তাতে তুমি আমাকে যাও দাও। আরে বাবা, আমি তোমাকে ফুলে ফলে ভরিয়ে দেবো। আরে দিলু, সেন্ট্রাল দাদাকে চমকান, ভিটামারি ছাড়া করবো, বাংলাদেশ পাঠিয়ে দেবো। কি লক্ষ্মী, খবর কি? সস্তায় সার বীজ কোথায় পাওয়া যাবে? সস্তা বীজে ফসলও সস্তাই হবে। ভালো কোয়ালিটি সার্টিফাইড বীজ কেন? আরে চাষ করা তো একটা ব্যবসা নাকি? যদি সঠিক করে করা হয়। খরচার কথা মেনটেন রাখবে। কথায় কথায় জ্ঞান দেবেন না। ভালো জিনিস যে কিনবো, টাকা কোথায়? অ্যাকাউন্টে। হাতে টাকা না থাকলে অ্যাকাউন্টে আসবে কি করে? আরে ব্যাংকে গিয়ে দেখোই না। আপনার ফোনটা ধরাই আমার উচিত হয়নি। এই দেখো, যে চেকারও ভালো করতে নেই। ব্যাংকের বইটা আপডেট করে আমাকে ফোন করো। আচ্ছা, কাউন্টার। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? আমি ঠিক দেখছি? 1200 টাকা। হায়।
আমাদের মশলার বাইরে খুব ডিমান্ড, কলকাতার মানুষজন ভীষণভাবে পছন্দ করছে। খুশি তো? তার মানে রোজগার নিয়ে আর কোনো চিন্তা নেই? বাহ। বলো। আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মামাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস নিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চল বলছি। কি হলো লক্ষ্মী, ফোন করেছিলে? কিছুই তো বুঝতে পারছি না। এত বীজ, এত পরিশ্রম সব জলে চলে গেল। চারা তো উঠছেই না। কি হলো বলো তো? তোমার মতো মাটিরও স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার, ওদেরও সঠিক খাবার আর হেলথ চেকআপের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, কিছু মাটি নিয়ে আমার সাথে চলো। কোথায়? এই যে আপনার সয়েল হেলথ কার্ড। আপনার জমিতে দীর্ঘদিন ধরে একই ফসল চাষ করায় জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এখন প্রথমে জৈব সার দিতে হবে, তারপরে চাষ। ও বাবা, তাহলে আবার সার কিনতে হবে? না না, ঘাবড়াবেন না, জৈব সার বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আপনার বাড়িতে যেসব জৈব উচ্ছিষ্ট হচ্ছে, যেমন ধরুন তরি তরকারির খোসা, গোবর, এইসব আপনার উঠোনের কম্পোস্ট পিট তৈরি করে তার মধ্যে ফেলুন, তাহলেই সার তৈরি হয়ে যাবে। আর আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন, এখান থেকে সময়ে সময়ে বিনামূল্যে বীজ, জৈব সার, কেঁচো সার এইসব দেওয়া হয়। আর তাছাড়া কৃষক বন্ধু তো আছেই। কৃষক বন্ধু মানে? বাংলা কৃষক বন্ধুদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি প্রকল্প। মানে পশ্চিমবঙ্গ সরকার বছরে 2 বার 5000 করে, মানে মোট 10,000 টাকা কৃষকদের দিচ্ছে। আর ঠাকুর না করুক যদি কোনো কৃষক মারা যান, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার পরিবারকে মোট 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর জৈব কৃষির প্রসারের জন্য সরকার জৈব হাটেরও ব্যবস্থা করেছেন। আপনি জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার বর্জন করুন। আপনার ফসল সরকারের আয়োজিত হাটে আপনি বিক্রি করতে পারবেন, ভালো দামও পাবেন, আর মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। ও হ্যাঁ, সরকারের তরফে মাঝে মাঝে সেমিনারের আয়োজন করা হয়, আপনি সেই সেমিনারে যোগ দিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, কিভাবে? মাটির কথা ওয়েবসাইট, পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট। আপনি এখান থেকে সব রকমের তথ্য পেয়ে যাবেন। আর তাছাড়া সুজন তো রইলই। দেখো, পৃথিবীতে ক্রমশ জলের অভাব হচ্ছে,
এদিকে চাষবাস করার জন্য প্রচুর জলের দরকার। আবার এই বৃষ্টির খামখেয়ালিপনার জন্য মাঝে মাঝে আমাদের জলের অভাবে ভুগতে হয়। তাই আমাদের সেচ ব্যবস্থাকে উন্নত করতে হবে। যাদের ছোট জমি তাদের জন্য মাইক্রো ইরিগেশন সিস্টেমের ব্যবস্থা করতে হবে। সে তো অনেক খরচা। আরে না না, খরচা কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের সেচ বন্ধু প্রকল্প আছে তো। পাম্প সেট কিনতে গেলে পশ্চিমবঙ্গ সরকার সবাইকে সাবসিডি দেবে, মানে ভর্তুকি, আর তার সাথে কারেন্টের কানেকশনও করে দেবে। তাতে কি হবে? বিদ্যুৎ চুরি অনেকটা কমে যাবে। আর তার সাথে রয়েছে ওই যে লিখলাম জল ধরো জল ভরো প্রকল্প, মানে বৃষ্টির জল বা রোজকার ব্যবহারের জল ধরে রেখে কিভাবে তাকে সেচের কাজে ব্যবহার করা যায় সেটা আমরা সবাই শিখব। আর আছে বাংলার শস্য বীমা। অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে যদি ফসলের ক্ষতি হয় তাহলে মা মাটি মানুষের সরকার ক্ষতিপূরণ দেবে। হ্যাঁ, আর তার সাথে যদি তোমরা চাষবাসের যন্ত্রপাতি কিনতে চাও তার জন্য ভর্তুকি দেবে আমাদের প্রিয় দিদির সরকার। বুঝতে পেরেছো সবাই? বেশ, এবারে তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরা যেটা বুঝলে সেটা অন্যদেরকে বোঝাবে, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাবে, ঠিক আছে? বাহ, হয়ে গেল তাহলে। আরে এই আসছি কয়েকদিন পর, সেজে গুজে রেডি থাকিস। আসছি। উঠে পড়ো বাবু, রাম সাপুরে। মা, সরকার বাবুর লোকজন এখানে কি করছিলেন? কি আবার করবেন? মঙ্গলার বিয়ে, তাই পাত্রপক্ষ সব বাড়িঘর দেখতে এসেছিল। মঙ্গলার বিয়ে? হ্যাঁ। কিন্তু ওর তো বিয়ের বয়সই হয়নি। কারো ভালো সহ্য হয় না? না মঙ্গলা, এই মঙ্গলা, তুই তো আমাকে বলিস না তুই বিয়ে করবি। ও আবার কি বলবে? আমি বিয়ে করব না। তা কি করবে? ঘরে বসে বসে খাবে? ছি 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 মা, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আপনার নিজের সন্তান হয়তো। এই শোনো, বেশি ফটর ফটর করো না, বুঝলে? তোমার একটা কথা বলি, মেয়ে সন্তান কখনো নিজের হয় না, বুঝেছো? আমার ছেলে গেছে, আমার সব গেছে। আর সরকার বাবু মানুষটা কিন্তু ভালো নয়। উনি এসব করছেন নিশ্চয়ই কোনো মতলব নিয়ে। হ্যাঁ, সে আমি বুঝে নেব। আর শোনো, তোমার একটা কথা বলি, কাল থেকে না আর মাঠে যাবে না। কেন? ওই জমি আমি বেচে দিয়েছি। জমি বেচে দিয়েছেন মানে সবে ফসল হয়েছে? এই যা তো, পটিরা নিয়ে যা। কি হবে? কি আবার হবে? খাবো, এই ফলগুলো কেটে কেটে খাবো। যাও। ও, এই এই কি করছো তোমরা? হ্যাঁ, কি হচ্ছে এটা? কি বলেছিলাম না, আমার হাত মাথার উপরে না থাকলে এখানে কেউ দাঁড়াতে পারে না। শোনো, তোমার এই জমি আমরা নিয়ে নিলাম গো। এবার দেখি কোন জমিতে তুমি কোদাল কোপাও। এমন ব্যবস্থা করব যে তুমি নিজে পায়ে হেঁটে আমার কাছে এসে ধরা দেবে।
এখন যাও, বাড়িতে আজকে একটা শুভ কাজ, সন্ধ্যেবেলায় আসছি, একটু সাজুগুজু করে থেকো। চলে কাকা, ও কাকা, আমার বউ কই কাকা? আমি বিয়ে করব কাকা। হ্যাঁ, দরকার মাল এত উত্তেজিত হয়ে উঠেছে। আর চিন্তা করিস না, ঠিক বিয়ে করবি। কই কই একদম ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবি না, চল চল বিয়ে করবি, চল চল। না না, আমি যাব না, তুমি আগে বৌদিকে ডাকো। বৌদি এসে কি করবে? হ্যাঁ, বৌদি তোর সঙ্গে তো শ্বশুর বাড়িতে যাবে। আমি বিয়ে করব না। আমি তোকে একদম এখানে মেরে পুঁতে ফেলবো। চল চলতে বসে বিয়ে করবি, চল চল। আমি যাব না। আসুন, দেখুন। এই পুলিশ, পুলিশ কেন? মঙ্গলা বাড়ি কে আছে এখানে? ওরে শয়তানি, তুই এখানে পুলিশ ধরে এনেছিস? তোর এত বড় সাহস! দাঁড়ান দাঁড়ান, আগে বলুন এখানে মঙ্গলা বাড়ি কে আছে? এই যে আমি মঙ্গলা। বৌদি, বৌদি তুমি এসেছো? এই এখানে আয়, এখানে আয়। আমি মঙ্গলা বাড়ুইয়ের মা, যা বলার আমারে বলেন। আরে দাঁড়ান দাঁড়ান, আরে ইন্সপেক্টর শুনুন, আমি হচ্ছি সহদেব সরকার, নিশ্চয়ই আপনি আমাকে চিনবেন। আমি হচ্ছি ওই সেন্ট্রালের একটা। ঠিক আছে ঠিক আছে, দেখুন আমাদের কাছে খবর আছে এখানে মঙ্গলা বাড়ি নামে এক নাবালিকার বিয়ে হচ্ছে। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, আপনি তো জানবেন নিশ্চয়ই। আর কিন্তু পাত্র তো খুব ভালো। হ্যাঁ, আরে আমার বন্ধুর ছেলে, দেখুন না কি মিষ্টি। এদিকে 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 দেখুন, একবার চুমকু পানা। সেসব ঠিক আছে, কিন্তু আইনত এই বিয়ে আমি হতে দেব না। আপনি একটু সাইডে আসুন, ব্যাপারটা একটু ম্যানেজ করে নিতে হবে, বুঝতে পারছেন না, গ্রামগঞ্জের ব্যাপার। আপনার ম্যানেজের চক্করে একটা মেয়ের জীবন আমি ড্যামেজ হতে দেব না সেন্ট্রাল বাবু। এই বিয়ে হবে না। এই পুলিশটা বড্ড পাকা। আচ্ছা, এই যে বিয়ে হবে না সেটা কে ঠিক করবে? আপনি ঠিক করবেন? আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয়, আমার মেয়েকে কে নেবে? আপনি নেবেন? কাউকে নিতে হবে না। মেয়েরা কি ফেলনা নাকি? হ্যাঁ, বাজারে বিক্রি হওয়া কোনো আনাজপাতি যে কেউ নিতে আসবে? আর ওর তো এখন বিয়ে হওয়ার কোনো প্রয়োজনই নেই, ও নিজের পায়ে দাঁড়াবে। ওরে শয়তানি, এত বড় সাহস! খবরদার মা! নিজের মেয়েকে কোনোদিন জিজ্ঞেস করেছেন যে ও কি চায়? মঙ্গলা, সত্যি কথা বল, ভয় পাবি না। তুই এই বিয়েটা করতে চাস? বল। আমি বিয়ে করব না মা, আমি লেখাপড়া করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। দেখেছেন, ও লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের খেয়াল রাখবে, আপনারও খেয়াল রাখবে মা। আর মেয়ের বিয়ে দেওয়ার জন্য কাউকে জমি বিক্রি করতে হবে না। রূপশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার এককালীন 25,000 টাকা মেয়েদের দেয় বিয়ের জন্য। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেলে 1 কপি পশ্চিমবঙ্গ সরকারের অফিসে জমা দিলে সেই সুবিধা পাওয়া যাবে। সরকার দেখাচ্ছেন, রাজ্য সরকার। আরে কেন্দ্রীয় সরকার যদি মাথার ওপর থেকে হাতটা তুলে নেয় না, তাহলে আপনার এই লক্ষ্মীর ভান্ডার ভাঁড়ে মা ভবানী হতে 2 দিনও সময় লাগবে না, বুঝছেন? সরকেলদা, গত 3 বছর ধরে দিল্লির জল বাংলা অবধি পৌঁছয়নি, তাতে বাংলা কিন্তু থেমে থাকেনি। তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আর এই চাইল্ড ম্যারেজ অ্যারেঞ্জ করার দায়ে যদি জেলে না যেতে চান, তাহলে চুপচাপ পাতলা হয়ে যান। বলছি আমার দাঁতে খুব ব্যথা, তোরা কেন যে আমার ফালতু বকাস? এই এটাকে নিয়ে আয়। সরকারদা, শালা কি ভারী দেখতে পাচ্ছ? এই বাবা,
পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের পড়াশুনোর জন্য বছরে 1,000 টাকা করে দেয় কন্যাশ্রী প্রকল্পে। এছাড়া এককালীন 25,000 টাকা দেয়। আর স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা তো আছেই। আর সবুজ সাথী প্রকল্পে দিদির উদ্যোগে সরকার ছাত্রছাত্রীদের সাইকেলও দেয়। মা কি হলো? কি হয়েছে তোমার? কি হলো, পড়ে গেছিলে নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি টোটো ডাকছি। একটু সহ্য করো, আমি আসছি। কোথায় ব্যথা দেখুন তো এখানে? আচ্ছা এই জায়গায় ব্যথা। আচ্ছা ওই পাটা একটু দেখবো। খুব ব্যথা। ঠিক আছে ঠিক আছে, আমি একটু পাটা তুলবো। না না না, লাগবে না, ব্যথা লাগবে না, দেখুন। আরেকটু 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 তুলবো। আচ্ছা বুঝতে পেরেছি, ব্যথা ব্যথা। ঠিক আছে, এক্সট্রা রিপোর্টটা। মাগো ঠিক আছে। কথা আছে শুধু। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ধরো ধরো। আচ্ছা বসুন বসুন। তুমি যা বল আর আমাকেই বলো তো, বলো। আচ্ছা বলবো, কিন্তু এই মুহূর্তে শোনার প্রয়োজন নেই। না না না, যা বলার আমাকে বল বল। আচ্ছা ঠিক আছে, জানাবো, একটু আলোচনা সেরে এসে জানাচ্ছি। দেখো তো সুজন, পায়ের যা পরিস্থিতি তাতে ওষুধে হবে না, খুব খারাপ অবস্থা। লক্ষ্মী, ইমিডিয়েটলি নি রিপ্লেসমেন্ট সার্জারি করাতে হবে। সে তো অনেক খরচ দিদি। হ্যাঁ খরচা, কিন্তু সে নিয়ে তুমি কেন চিন্তা করছো? তোমার স্বাস্থ্যসাথী কার্ড নেই সুজন? আমি একদম ভুলে গেছি, আমি করিয়ে দেবো। স্বাস্থ্যসাথী মানে স্বাস্থ্য বীমা। বড় রোগ ব্যাধিতে সরকারি বেসরকারি হাসপাতালে খরচার বড় অংশ দিদির সরকার বহন করবে। মজা দেখাবো না আমার মাগি। এখান দাঁড়িয়েছে করে যাও, ডাক্তারকে ডাকো, সব ভাঙচুর করবো আমি, ডাকো। লক্ষ্মী, তোমার শাশুড়ির বয়স কত? 60 হবে। 60 বছর, মানে বার্ধক্য ভাতা পাবে। ফর্মটা ফিল আপ করিয়ে দাও। একদম। বার্ধক্য ভাতায় প্রত্যেক 60 বছরের ঊর্ধ্বে বয়স্করা প্রতি মাসে 1,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে পাবে। কিন্তু তার জন্য মাসিমার একটা সাইন লাগবে, ঠিক আছে? ডক্টর, পেশেন্ট চিৎকার করছে, একটু গিয়ে দেখুন। মা, ডাক্তারবাবু। দেখছি মা, দেখছি, শান্ত হন, দেখছি দেখছি। বুঝতে পারছি না। মা, কোথায় চলে গেলে? পায়ের ব্যথা। সিস্টার, একটা পেশেন্টকে আপনারা ঠিক করে দেখে রাখতে পারেন না? কোথায় যেতে পারে বলো তো? বুঝতে পারছি না, পায়ে ব্যথা নিয়ে কি হলো কি? আপনার নাম কি লক্ষ্মী বাড়ুই? হ্যাঁ, আমি লক্ষ্মী বাড়ি। চলুন থানায় চলুন। কেন? চলুন না থানায় চলুন, থানায় গিয়ে কথা হবে। কি হয়েছে তো বলুন। চলুন থানায় চলুন। আসুন আসুন আসুন, এখানে আসুন স্যার, ধরে নিচ্ছি কালপিটদের। এই যে স্যার, স্যার আপনি আমাকে বাঁচান স্যার। এই মেয়ের হাত আর এই যে ছেলেটা এই সমস্ত কলকাঠি নাড়ছে স্যার, আমাকে মারতে চায় ওরা। মা, কি বলছেন আপনি? ভুল বুঝছেন মা। না স্যার, আমি কোনো মিথ্যে কথা বলছি না স্যার, আপনি আমাকে বিচার দেন স্যার, আপনি এটা জেলে পাঠান। দেখুন, আমি বলবো নিজেদের মধ্যে বোঝাবুঝির কোনো ভুল যদি হয়ে থাকে কথা বলে মিটিয়ে নিন। ঘরের কথা বেকার বাইরে টেনে আনবেন না। না না না, কোনো ভুল বোঝাবুঝি হয়নি স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। এই মেয়েটা একটা রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচান স্যার। কি সব বলছেন আপনি? স্যার এই ছেলেটাও রাক্ষস, এই রাক্ষসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, এরা আমাকে মারতে চাই জানেন তো স্যার। জয় বাংলা। কিসের জয় বাংলা? হঠাৎ জয় বাংলা বলছো কেন? হ্যাঁ, জয় বাংলা তো একটা ছোঁয়াচে রোগ। হ্যাঁ ঠিক বলেছেন, খুব ছোঁয়াচে। বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে জয় বাংলার প্রকল্প। স্যার, সুধা দেবীর হাঁটুর অবস্থা খুব একটা ভালো না, তাই ওনার বৌমা মানে লক্ষ্মী দেবী
স্বাস্থ্যসাথী প্রকল্প ব্যবহার করে কিভাবে ওনার হাঁটুর অপারেশন করা যায় সেই পরামর্শই ডাক্তারের কাছে নিচ্ছিলেন। আর তখন উনি ভাবলেন ওনার বৌমা হয়তো ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সুধা দেবী, আপনি যাতে মাসে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পান সেই ব্যবস্থাও কিন্তু আপনার বৌমা করছেন। মাসে মাসে 1000 টাকা? কি মাসিমা, তিলকে তাল করে দিলেন একেবারে। আপনার বৌমা আপনার যাতে ভালো হয় সেই চেষ্টা করছেন, আর আপনি বাড়ির বউকে থানায় টেনে আনলেন। কেউ করে এরকম? কজন পায় বলুন তো এমন লক্ষ্মীমন্ত বউ? একটার পর একটা ঝামেলা। যান যান, বাড়ি যান, এইসব ঝামেলা ছাড়ুন, শান্তিতে থাকুন দেখি। সুধা দেবী, অনেক তো অপমান করলেন আপনার বৌমাকে, এবার যান সসম্মানে বরণ করে ওনাকে ঘরে নিয়ে যান। টাকাটা দাও। আস্তে আস্তে যা, আমি টাকা দিয়ে আসছি। দাঁড়াও, তুমি ঘরে ঢুকবে না। কি গো বৌদি, তোমরা কোথায় ছিলে? আমি বাড়ি ফিরে এসে দেখলাম তোমরা কেউই নেই। আর এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। মা বারণ করেছে। ঠাকুরকে বলি, মাথার ওপর এমন মা মাটি মানুষের সরকার, আর প্রত্যেকের ঘরে তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বউ যেন সবার থাকে। এসো মা লক্ষ্মী আমার, ঘরে এসো, এসো। ঝড় উঠেছে। এ বাবা, সব কোথায় গুলো? কি হবে? কি হবে তো? ভগবান! বাবা, মা, মা, মায়ের কাছে যেতে হবে। তাড়াতাড়ি আয়। মা, চলো তাড়াতাড়ি চলো, ঝড় উঠেছে, এবার ছাদ ভেঙে পড়বে। চলো, কোথায় যাবো? কোথায় যাবো? করো না মা, চলো। আমি সব নিয়ে নেবো, ঘর ভেঙে পড়বে। মা তুমি চলো, মঙ্গলা তুই মাকে নিয়ে বেরো, আমি সব কাগজপত্র নিয়ে আসছি। চলো ঠিক আছে, আস্তে আস্তে চলো। চলো দেখি দেখি, দাঁড়াও আমার মা, আমাকে ধরো আস্তে আস্তে, সামনে সামনে স্লিপ কাটবে কিন্তু, আমাকে ধরো। মা ধরে চলো, ধরে চলো মা, সিঁড়িটা সাবধান। মঙ্গলা, তুই সুযোগকে
অপারেশন ভালো হয়েছে, চিন্তার কিছু নেই, একটু পরে আমরা বেডে দিয়ে দেবো। আপনারা তো ভিজে আছেন, ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ, বৌমা, বৌমা, এই তো মা, আমি চলে এসেছি। এই তো জ্ঞান ফিরেছে, আর চিন্তার কিছু নেই। আপনার বৌমা একদম ঠিক সময় আপনাকে নার্সিং হোমে ভর্তি করিয়েছে। অপারেশনটা না হলে মুশকিল হয়ে যেত। আপনারা কথা বলুন, কেমন? আরে আমার জন্য তো অনেক টাকা খরচা হয়ে গেল না, এবার তুমি বিল মেটাবে কি করে বাবা? আমি তো সেই বোঝাই হয়ে গেলাম তোমার উপরে, এখন আমার মরণও হয় না। মা, ওরম বলে না, তুমি এসব ভেবো না। শোনো, স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? একদম, আমি সব কথা বলে রেখেছি, বিল মেটাতে কোনো অসুবিধা হবে না। বাবা কিছু মনে করো না, তোমায় আমি অনেক কুকথা বলছি। সেসব বলবেন না মাসিমা, মা হয় নয় একটু ছেলেকে বকলেন, তাতে কি হয়েছে? আমি তো আপনারই সোজা। তাহলে এখন আমরা কোথায় যাব? এখন কি হবে? এখন আমরা কোথায় যাব? আমাদের যে ঝড়ে সব নষ্ট হয়ে গেল, তাহলে আমাদের কি এখন ভিটে মাটি ছাড়া হতে হবে? কোথাও যাব না। একটা কথা মনে রাখবেন, যিনি পেটের ভাত দেন, মাথার ছাদ তিনিই দেবেন। মা, এটা কোথায় আনলি? এটা কার বাড়ি? এটা আপনার বাড়ি, বাংলার বাড়ি, বাংলার বাড়ি প্রকল্প। নিজেদের মাটি ছেড়ে আমরা কোথাও যাব না, আপনার মাটিতেই হবে আপনার স্বপ্নের বাড়ি। জানেন, ঝড়ে গ্রামে যাদের যাদের বাড়ির ক্ষতি হয়েছে, রাজ্য সরকার এই প্রকল্পে তাদের জন্য নতুন বাড়ি করে দিচ্ছে। আবার যাদের টাকা পয়সার অভাবে নিজেদের বাড়ি করতে পারছে না, পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্যও নতুন বাড়ি করে দিচ্ছে। এই জন্যই বলে না, যার কেউ নেই তার মাথার ওপর ভগবান আছে। মা, আমরা তো কখনো ভগবান চোখে দেখিনি, কিন্তু আমি জানি আমাদের মাথার উপরে পশ্চিমবঙ্গ সরকার আছে। বাংলার গ্রামে গ্রামে থাকবে পাকা বাড়ি, পাকা রাস্তা, জল, আলো, অন্য সংস্থান, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, সেচ বন্ধু, কৃষক বন্ধু, রূপশ্রী, সৃষ্টিশ্রী, বাংলার শস্য বীমা, জৈবহাট, জয় বাংলা, পথশ্রী, আনন্দধারা, বাংলার বাড়ি এবং আরও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেরা হবে স্বনির্ভর। তৈরি হবে স্বনির্ভর সোনার বাংলা। আর এই সব কিছুর পেছনে রয়েছে
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার। 365 দিন মানুষের জন্য, মানুষের পাশে। সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। রবি ঠাকুর থেকেছে নেই ভিটে, একটা সুযোগ ছাড়োনি তাই তাদের আঘাত দিতে। আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি, ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের বাংলা সবার ঠাই, আগে নিজের মাটি সামলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। এসআইআর আর এনআরসিতে ভয় পাবো না যেন, সময় আছে এখনো এই বাংলা মাকে যেন। জানবো আবার লড়বো আবার জিতবো আবার মাটি।